একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় তৈছে করে নৃত্য। এই কথার মধ্যে চিহ্নিত করা হয়েছে কৃষ্ণ একমাত্র ঈশ্বর আর সব সেবক। সেবক মানে দাস। এই দাস্য কথাটাই, দাসের কথাটাই এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠিয়েছে। দাস হবার কথার রূল শ্রীমতী রাধিকা, সভা হইতে সকলাংশে পরম অধিকার। দেহ যার দাসী হইয়া সেবেন চরণ, যার প্রেম গুণে কৃষ্ণ বদ্ধ হবে। দ্বারকাদের রূপিণী আদি যতিক মহিষী, তাহারও আপনাকে মানে কৃষ্ণ দাসী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আনের কি কথা বলদেব মহাশয়, যার ভাব শুদ্ধ সক্ষ বাৎসল্যাদিময়। দেহ আপনাকে করেন দাস ভাবনা, কৃষ্ণ দাস ভাব বিনু আছে কোন জনা। সহস্র বদনে যে শেষ সংকর্ষণ, 10 দেহ ধরি করে কৃষ্ণের সেবন। দশ দেহ ছত্র পাদুকা সজ্জা উপাদান বসন ভূষণ আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন। নয় দেহ হলো তো ছত্র পাদুকা সজ্জা উপাদান বসন ভূষণ আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন। 10টা হয়ে গেছে। 10টা হয়েছে। ছত্র পাদুকা সহ্য উপাদান বসন ভূষণ আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন, এই 10 দেহ সবই বলদেবের বিস্তার। সবই বলদেবের বিস্তার। আর হলো এখানে শেষ দেব অনন্তের বিস্তার। অনন্ত বলরাম শেষ দেব তত্ত্ব তো একই। এই 10 দেহ ধরে কৃষ্ণের সেবা করে। কৃষ্ণ সেবা করে কৃষ্ণকে সুখী করা, এই হলো তাদের সমস্ত কার্য।
ব্রহ্মাণ্ডের রুদ্র সদাশিবের অংশ, গুণ অবতার দেহ সর্বদেব অবতংশ। সদাশিব একজন আর রুদ্র শিব একজন। রুদ্র শিব হল সংহারকর্তা, আর সদাশিব হলেন ক্ষেত্রপাল, ক্ষেত্ররক্ষক। রুদ্র অনন্ত ব্রহ্মাণ্ডের সদাশিবের অংশ। রুদ্র হল কি বলছেন, একাদশ গুহ, যথা অজৈক পাঠ, অহিব্রত্ন, বিরূপাক্ষ। বিরূপাক্ষ শিব আছে চট্টগ্রামে, সীতাকুণ্ড, বিরূপাক্ষ শিব। রৈবত, হর, বহুরূপ, দেবশ্রেষ্ঠ ত্রম্বক, ত্রম্বকেশ্বর, ত্রম্বক শিব, এক একজন এক এক জায়গায় আছে। সাবিত্র, জয়ন্ত, পিনাকি এবং অপরাজিত, এই অষ্টমূর্তি যথা পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র, সোমযাজি, তন্মধ্যে প্রায় রুদ্রের পঞ্চমুখ, ত্রিনয়ন এবং 10 বাহু। কোন কোন স্থানে রুদ্রকেও বিধির ন্যায় জীব বিশেষ বলিয়া কীর্তন করিয়াছেন। ভগবত অংশরূপে কীর্তন করায় শেষের ন্যায় ইহারও মীমাংসা করিতে হইল, অর্থাৎ সাংসা শিব ঈশ্বর কোটি এবং সংহারক রুদ্র বিভিন্নাংশ জীব। সাংসজীব মানে সদাশিব যাকে বলা হয়। হর ভগবত অবতার পুরুষ বলিয়া বস্তুত নির্গুণী, তমগুণের যুগ হেতু আধ্যাত্মিক সর্বসাধারণ লোকের নিকট আপাতত বিকারের ন্যায় পতিত হন। হর ভগবত অবতার পুরুষ বলিয়া বস্তুত নির্গুণী, তমগুণের যোগ হেতু অতাত্ত্বিক সর্বসাধারণ লোকের নিকট আপাতত বিকারীর ন্যায় প্রতীত হন। সেই জন্য বৈষ্ণবগণ শিবকে পরম বৈষ্ণব বলে তার দর্শন করেন বা তার সম্মান করেন। শ্রীমদ্ ভাগবতে আছে বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু হলেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন একমাত্র ভগবানের সবচেয়ে বেশি প্রিয় সেবক। বৈষ্ণবানাং তথা শম্ভু, সেই জন্যে বৈষ্ণবগণ তাকে বৈষ্ণব রূপে দর্শন করে। রুদ্র নিরন্তর গুণসাম্য অবস্থার রূপ প্রকৃতি যুক্ত, গুণক্ষোভের পর গুণত্রয় যুক্ত এবং দূর হইতে গুণত্রয় সংযুক্ত। যথা ব্রহ্মসংহিতায় দুগ্ধ যেমন বিকার বিশেষের যোগে দধিরূপে পরিণত হয়, কিন্তু সেই দধি সকারণ দুগ্ধ হইতে কখনো পৃথক বস্তু। তদ্রূপ যিনি সংহার কার্যের নিমিত্ত রুদ্ররূপে অবতীর্ণ হন, আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। কোন কল্পে বিধির ললাট হইতে, কোন কল্পে বা বিষ্ণুর ললাট হইতে রুদ্রের উৎপত্তি হয়, এই এক সমস্যা।
কোন গল্পে বিধির ললাট হইতে ব্রহ্মার ললাট হইতে শিবের উৎপত্তি, আবার কোন গল্পে বিষ্ণুর ললাট হইতে রুদ্রের উৎপত্তি। কল্প অবসানের সংকর্ষণ হইতেও কালাগ্নি রুদ্রের জন্ম হয়ে থাকে। বায়ু পুরাণাদিতে বৈকুণ্ঠের অন্তর্ভুক্ত শিবলোকে সর্বকারণ স্বরূপ ও তমগুণ সম্বন্ধ রহিত যে সদাশিব নামনি শিব মূর্তি প্রদর্শিত হইয়াছে, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিলাস তথা ব্রহ্মসংহিতায় আদি শিব কথনে উক্ত হইয়াছে। সেই রমাদেবী নিয়তি অর্থাৎ ভগবৎ স্বরূপতা, ভগবৎ শক্তি প্রকাশ এবং বসংবদা সনাতন জ্যোতিরূপ ভগবান শম্ভু সেই স্বয়ংরূপের অঙ্গবিশেষ, যিনি যোনি অর্থাৎ যোনিস্থানীয় অংশ মহামায়া, মা মহদাদি তত্ত্বের উৎপত্তি স্থান। তিনি অপরা অর্থাৎ ত্রিগুণময়ী প্রধানাখ্যা শক্তি ইত্যাদি। সংস্কৃত দিয়েছে। স্বেচ্ছাকৃততম সম্বন্ধা সম্পূর্ণ নত গোবিন্দা সম্পূর্ণ অন্যতি অর্থ তথা বিকারস্য আগন্তুকত্তা স্বরূপে নতত্ব সংগতি। অনন্ত ব্রহ্মাণ্ডের রুদ্র সদাশিবের অংশ, ভগবত অবতার দেহ সর্বদেব অবতংশ। দেহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাশ, নিরন্তর কহে শিব মই কৃষ্ণ দাস। কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহপল দিগম্বর, কৃষ্ণগুণ লীলা গায় নাচে নিরন্তর। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী, তিনি সর্বদা রাম নাম কীর্তন করে। পিতামাতা গুরু সখা ভাব জ্ঞানে নয়, কৃষ্ণ প্রেমের স্বভাবে দাস্য ভাব যে করে। এক কৃষ্ণ সর্বসেব জগৎ ঈশ্বর, আর যত সব তার সেবক অনুচর। সেই সব অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহার কিঙ্কর। কেহ মানে কেহ না মানে, সব তার দাস। যে না মানে তার হয় সেই পাবে নাশ। চৈতন্যের দাসময় চৈতন্যের দাস, চৈতন্যের দাসময় তার দাসের দাস।
এত বলি নাচে গায়ে হুঙ্কার গম্ভীর, অনেকে বসিল আচার্য হইয়া সুস্থির। ভক্ত বিমান মূল শ্রী বলরামে, সেইভাবে অনুগত তার অংশগ্রহণ। তার অবতার এক শ্রী শঙ্কর্ষণ, ভক্ত বলে অভিমান করে সর্বক্ষণ। তার অবতার আন শ্রীযুত লক্ষ্মণ, শ্রীরামের দাস্যতেও কইল অনুক্ষণ। জীব সর্ববিস্মৃত হইয়া ভোগীর সজ্জায় কৃষ্ণ সেবা বিমুখ হয়। কেহ বা অজ্ঞানবশত কোনো কোনো সময়ে ভগবৎ সেবাই তার একমাত্র কার্য নহে বলিয়া মনে করে, কিন্তু প্রকৃত প্রস্তাবে সকল প্রাণী নিত্যকাল তার দাস্য অবস্থিত। ভগবৎ সেবা না করিলে জীবের স্বভাব বিপর্যয়ে অমঙ্গল আসে উপস্থিত হয়। শ্রী চৈতন্য দাসই অনুচিত জীবের সর্বধর্ম। স্বরূপের বৃত্তি ভুলিয়া গিয়া বদ্ধ জীব যে অন্য চেষ্টা করেন, তা অচিৎভোগের আকর্ষণ। চৈতন্য উদয় হইলে তাহার হৃদয়ে চৈতন্য দাস্য স্বভাবতই প্রকাশিত হয়। চৈতন্য উদয় হইলে যদি উন্মুখ হয়, তখন তার চৈতন্য সেবা বা কৃষ্ণ সেবাই তার একমাত্র কৃত্য, এইটা জ্ঞান হয়। চৈতন্য সেবা বর্জিত হইয়া বদ্ধ জীবের অনুষ্ঠানে অপর বস্তুর উপর প্রভুত্ব আসে উপস্থিত হয়, কিন্তু তৎকালেও তিনি চৈতন্যের অযোগ্য দাস মাত্র। মানে সকলেই তার দাস, এই কথাটা স্থাপন করছে। অন্যভাবে, ব্যতিরিক্তভাবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে সকলেই কৃষ্ণ দাস। সর্বাক শঙ্কর্ষণ অবতার কারণাব্দিশায়ী, তার হৃদয়ে ভক্তভাব অনুযায়ী তাহার প্রকাশভেদ অদ্বৈত আচার্য, কায় মনোবাক্যে তার ভক্তি সদাকার্য। বাক্যে কয়া মুই চৈতন্যের অনুচর, মুই তার ভক্ত মনে ভাবে নিরন্তর। জল তুলসী দিয়া করে কায়াতে সেবন, ভক্তি প্রচারিয়ে সব তারিলা ভুব। পৃথিবী ধরেন যেই শেষ শঙ্কর্ষণ, কায়ভোগ করি করেন কৃষ্ণের সেবন। এই সব হয় শ্রীকৃষ্ণের অবতার, নিরন্তর দেখি সবার ভক্তির আচার। এই সভাকে শাস্ত্রে কয়ে ভক্ত অবতার, ভক্ত অবতার পদ উপরি সভা। একমাত্র অংশী কৃষ্ণ, অংশ অবতার। অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার। ভগবান সে ঐশ্বর্য প্রকাশ করিবার জন্য প্রপঞ্চে যখন অবতীর্ণ হন, তৎকালে সেই সকল ঈশ্বর অবতারের লীলাপেক্ষা জীবের ভজন শিক্ষার উন্মেষের জন্য আদর্শ ভক্ত অবতারই জীবের মঙ্গলময় দর্শনেও সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রয়োজনীয়। ভগবান সে ঐশ্বর্য প্রকাশ করিবার জন্য প্রপঞ্চে যখন অবতীর্ণ হন, তখন সেই সকল ঈশ্বর অবতারের লীলাপেক্ষা জীবে ভজন শিক্ষার উন্মেষের জন্য আদর্শ ভক্ত অবতারই জীবের মঙ্গলময় দর্শনে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রয়োজনীয়। ভগবানের লীলা তো বিলাসী তিনি, কিন্তু যখন অবতার গ্রহণ করেন, তার ভক্তগণের লীলা ভক্তি উন্মুখী স্বীকৃতি উদয় করা। সেই জন্য ভজন শিক্ষার ব্যাপারে যারা ভজন করতে চায়, তাদের পক্ষে ভক্ত সঙ্গই একমাত্র
উপেয় না উপায়, একমাত্র উপায় মানে একমাত্র সাধন। সাধন করে উপায়কে অবলম্বন করে উপেয় বস্তুকে পাওয়া যায়। ঐশ্বর্য প্রদান অবতারগণকে অক্ষজ জ্ঞানে দেখিতে গিয়া জীবের অনেক সময় দুর্গতি ঘটে। ঐশ্বর্য প্রদান অবতারগণকে অক্ষজ জ্ঞানে দেখিতে গিয়া জীবের অনেক সময় দুর্গতি ঘটে, কিন্তু ভগবানের ভক্তরূপে অবতার দর্শনে জীবের অহংকার তাদৃশ আদর্শে কুফল উৎপন্ন করিতে পারে না। অনেক অর্বাচীন জীবদ্দশায় আপনাকে বাসুদেবাদী অভিধান করিয়া মরণান্তে শ্রীদর্জনী লাভ করে। ভক্ত অবতারগণের স্বরূপ দর্শনে বিমূঢ় জনগণেরই এরূপ দুর্গতি লাভ হয়। অহংকার বদ্ধজীবকে ভগবদ ঐশ্বর্য কামনায় প্রমত্ত করাইয়া মায়াবাদী করিয়া তুলে। এ সভাকে শাস্ত্রে কহে ভক্ত অবতার। ভক্ত অবতার পদ উপরি সবার, একমাত্র অংশী কৃষ্ণ অংশ অবতার। অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আসা, তত্ত্বটা একই সময় থেকে আছে, কিন্তু জ্যেষ্ঠ কনিষ্ঠ বড় ছোট বিচার। জ্যেষ্ঠভাবে অংশিত হয় প্রভু জ্ঞান, কনিষ্ঠভাবে আপনার ভক্ত অভিমান। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করি মানে, ইহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে। ভক্তকে কৃষ্ণ অনেক মাহাত্ম্য দেন। ভক্তের মহিমা তিনি কীর্তন করেন, কারণ ভক্ত আছে বলেই তিনি তো প্রচার করছে। ভক্ত আছেন বলেই তো তাকে মানছে, তাহলে তাকে মানবে। তাকে যদি না মানে তাহলে তার যে লীলা বৈচিত্র্যতা এটা প্রকাশ পাবে না। সেই জন্য ভক্তকে আমরা আদর করি। আর ভক্ত ভগবানের প্রতি, প্রভুর প্রতি নিষ্ঠাযুক্ত থাকার জন্য তার সুখের জন্য যেসব কার্য হয় সেটাই করে, ওর বাইরে করে না। সেই জন্য ভক্ত পত্রাই হলো সবচেয়ে বড়। এইটা এখানে প্রমাণ করার চেষ্টা করছে। জ্যেষ্ঠভাবে অংশিত হয় প্রভু জ্ঞান, কনিষ্ঠভাবে আপনাদের ভক্ত অভিমান। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করি মনে, ইহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণ। ন তথা মে প্রিয়তম আত্মজনের ন শঙ্কর, ন তো সংকর্ষণ ন স্ত্রী নৈবাত্মা চযত ভবান। উদ্ধবকে ভগবান বলছেন, হে উদ্ধব, ব্রহ্মা সংকর্ষণ লক্ষ্মী বা স্বয়ং আমি, আমার তত প্রিয় নই। যেরূপ আমার ভক্ত তুমি আমার প্রিয়।
খণ্ডিত বস্তুকে অংশ বলে। যার খণ্ড সে বস্তু অংশী। অংশীর অংশ, অখণ্ডের খণ্ড, অংশী এবং অখণ্ডের অন্তর্গত। অংশী প্রভু, অংশ ভক্ত। এই প্রভু ও ভক্তের পরস্পর সম্বন্ধে জ্যেষ্ঠ কনিষ্ঠ বা বড় ছোট বিচার সংশ্লিষ্ট। বড়র নাম প্রভু, ছোটর নাম ভক্ত। অংশী কৃষ্ণ, অংশ বলদেব ও তাহার সমান ধর্মে অবস্থিত মহাবিষ্ণুর প্রকাশগণ। কৃষ্ণের আপনাকে প্রভু অভিমান, বলদেবাদির আপনাদেরকে ভক্ত অভিমান। কৃষ্ণ সম বিচার অপেক্ষা কৃষ্ণ ভক্ত পদ অর্থাৎ ভক্তের কৃষ্ণ সেবা শ্রেষ্ঠ। যেহেতু কৃষ্ণ নিজের স্বার্থের প্রতি যে প্রকার প্রেম বিশিষ্ট, তদপেক্ষা সেবকের প্রতি তিনি অধিকতর প্রেমবান। এটা নিজের স্বার্থ। কারণ নিজের স্বার্থের প্রতি প্রেম বিশিষ্ট বলেই তো ভক্তকে ভালোবাসে, কারণ ভক্ত তার সেবা করবে, তার স্বার্থ। সেই জন্য ভক্তকে তিনি ভালোবাসেন, ভক্তকে তিনি সর্বদা রক্ষা করেন। ভক্তকে যদি তিনি রক্ষা না করেন তাহলে তার সেবা কে করবেন? সেবাহীন হয়ে যাবে। সেই জন্য ভগবান ভক্তকে এত ভালোবাসেন। অনন্য চিন্তয়ন্ত মান যোজন পর্যুপাসতে তেষাং নিত্যবে যুক্তানাং যোগক্ষম উপহাম। গীতাতে বলছেন যে যে অনন্য চিন্ত হইয়া, মানে অন্য অন্য চিন্তা শূন্য হইয়া একমাত্র আমাকে ভজন করে, আমি তার যোগ এবং সেম নিজে মাথায় করে বহন করে থাকি। যোগ মানে আমার ভজন করার যত কিছু অনুকূল আমি সব যোগান দিয়ে থাকি। সেম মানে আবার সেগুলো রক্ষাও করি। কেবল যোগানই দেই না, আবার রক্ষাও করি। এইটা হলো ভগবানের কার্য। কারণ ভক্ত যদি তার সেবা না করতে পারে তাহলে তিনি কার সঙ্গে প্রেম করবেন? সেই জন্য ভগবান ভক্তকে অধিক ভালোবাসে। এইটা কিন্তু ভগবত বিমুখ লোকের কাছে প্রচার হবে না, তারা বুঝতে পারবে না। বা অনেক ভক্ত অভিমানী আছে, তারাও বুঝতে পারবে না। এটা একটা রহস্য। পিতা পুত্র আদি যতক্ষণ কনিষ্ঠ হয়ে নিজেকে বড় মনে করে, জ্যেষ্ঠের প্রতি বড়র প্রতি ততটা আদর থাকবে না, তখন সে বুঝতেই পারবে না। একেই বলে আনুগত্য। একেই বলে আনুগত্য। কৃষ্ণ সেবা গ্রহণ করে আর ভক্ত সেবা করে। কৃষ্ণ ভক্তের থেকে সেবা নিয়ে সুখী হয়, এটাই তাৎপর্য। কিন্তু ভক্ত যদি স্বতন্ত্র হয়ে কৃষ্ণ সেবা করে, সেই সেবাটা তিনি এবার গ্রহণ করেন না। খুব উত্তম হলেও, পরিপাটিযুক্ত হলেও সেটা তিনি গ্রহণ করেন না। আর প্রিয়তার সঙ্গে সেবা করলে ততটা পরিপাটি না হলেও তাতে তার খুব প্রিয়তা জন্মে, আদর জন্মে। যেমন
খুব পরিপাটিযুক্ত ভোজনের ব্যবস্থা করেছে কে? দুর্যোধন। দুর্যোধনের বাড়িতে খুব আয়োজন করে কৃষ্ণের ভোজনের ব্যবস্থা। একদিকে কৃষ্ণ বলছেন আমার ক্ষুধা নাই, আর তুমি আমার ভক্তের সঙ্গে শত্রুতা করো, তাহলে আমার ভক্তের শত্রু প্রকারান্তরে আমার শত্রু। শত্রু বাড়িতে কেউ কোনোদিন খায়? তুমি বুঝাও তা তোমার ওখানে আমার খাওয়ার ব্যবস্থা না, তুমি যতই আয়োজন করো আমি খেতে পারি না। একদিকে ক্ষুধা নাই, আরেকদিকে আমার ভক্তের প্রতি তোমার শত্রুতা আচরণ, তাদেরকে তুমি কোনো দুঃখ দাও, তাহলে তো আমার ভক্তের শত্রু যারা তারা আমারও শত্রু, তাহলে আমি তাদের বাড়িতে খাই কি করে? একদম মুখের উপর বলে দিই। এখানে খেলেন না, আর বিদুরের বাড়িতে বলছে খুব ক্ষুধা লেগেছে। সেখানে গিয়ে বিদুরানি কি দেবে? ঘরে কলা ছিল, এত ক্ষুধার মধ্যে কলা দেবে? কলা এনে কলার শ্বাসটা ফেলে দিচ্ছে, খোলাগুলো দিচ্ছে, খোসাগুলো। এই যে ভগবানের ভক্তের প্রতি যে প্রীতি, ভক্তের প্রতি যে মমতা, এইটাই অপূর্ব। তিনি ভক্তের কত ভালোবাসেন। কারণ ভক্ত প্রেমেতে সেবা করেন। যে প্রেমাস্পদ বলছেন না, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। প্রেমাস্পদ মানে প্রীতি, আদর, ভালোবাসার স্থান। তিনি আর কাকে ভালোবাসবেন? ভক্তকে ভালোবাসেন। এখানে রুক্মিণী আদি, বলদেব আদি, তারপরে যত যদুবংশী আছে সকলেই তার ভক্ত, কিন্তু ভক্ত হলেও তারা ব্যবহারিক পারিবারিক সম্বন্ধে ভক্ত। কারণ একটা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, এই কথার সূত্রে তারা ভক্ত। কিন্তু উদ্ধবাদী যারা বা অন্যান্য ভক্তগণ যারা একান্তভাবে তার স্মরণ নিয়ে থাকে, তাদের প্রতি এর বেশি নজর। কারণ তারা আর কিছু চায় না, তারা চায় একমাত্র নিরপেক্ষভাবে তোমার সেবা কর, এইটা তারা চায়। এইরকম ব্যক্তি তো সকলেরই ভালো লাগবে, কিছু চায় না আর সে করেই যাচ্ছে, তাহলে তার ভালো লাগবে না? একদিন কাজ করলো, সন্ধ্যাবেলা বলে 1 ঘন্টার ডিউটি বেশি করেছি, ওভার টাইম হয়েছে। তোমার মনে কি থাকবে? যে একটু সারাদিন বসে বসে রইলো আর বলো ওভার টাইম চাই, বলবে না? আর কৃষ্ণ সেবায় ওভার টাইম নাই, দিন রাত কেটে যাচ্ছে, ওভার টাইম নাই। তাহলে সেই বাচ্চারা কি করবে? বলে আমার জন্য এত কিছু করছে, আমি তার উপরে আর কি বলতে পারি? কিছুই বলতে পারি না। এইটা হলো প্রীতির কথা। সেই জন্য বলছেন আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। আত্মা হইতে ভক্ত কৃষ্ণ ভক্তের বড় করি মানে আত্মা মানে নিজের থেকে কৃষ্ণ ভক্তকে বড় করে থাকে। কৃষ্ণ তো সর্বসমর্থ, তিনি কর্তব্য অকর্তুম অন্যথা কর্তব্য সমর্থ ব্যক্তি। তিনি সব পারেন, তিনি সব জানেন, সব বুঝেন। তার রক্ষার জন্য আর কারো দরকার নেই, তিনি যে সর্বসমর্থ। কিন্তু ভক্ত কৃষ্ণের উপর নির্ভরশীল। যে ভক্ত কৃষ্ণের উপর নির্ভরশীল, কৃষ্ণ সে ভক্তকে যতই বিপদে ফেলুক না কেন, কিন্তু তাকে রক্ষা করবে, এটা তার দায়িত্ব। বিপদে ফেলে পরীক্ষাও করেন যে আমার শরণাগত আছে। একদিন কৃষ্ণ রুক্মিণী দ্বারকাতে বসে পাশা খেলছে, পাশার গুটি চালছেন দুইজনে খুব মনোযোগ সহকারে। হঠাৎ করে কৃষ্ণ লাফিয়ে উঠেছে, উঠে দৌড়ানো শুরু করে দিয়েছে।
কিছু দূর গিয়ে আবার ফিরে আসছে। বলে প্রভু কি ব্যাপার? বলে একজন ভক্ত বিপদে পড়েছিল, এই কুকুর আদি তাড়া করছিল, তো ভয়েতে আমাকে ডেকেছে, কারণ কামড়িয়ে দেবে। তা আমি যখন উঠে গেলাম তাকে বাঁচাবো, রক্ষা করবো বলে, ইতিমধ্যে সে একটা হাতে পাথর নিয়ে নিয়েছে কুকুরটাকে মারবে বলে। তখন ভাবলাম আচ্ছা, সে যখন নিজে নিজেই চেষ্টা করছে তা করুক, এই জন্য আমি চলে আসলাম। সেই জন্য ভক্ত নিজের জন্য কিছু চেষ্টা করে না। যখন কৃষ্ণকে ডেকেছে, তার ইচ্ছা, তিনি রক্ষা করতেও পারেন, না করতে পারেন, এটা তার ইচ্ছা, কিন্তু আমি তার উপর নির্ভরশীল। আমার জানা আছে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। শরণাগতির অঙ্গ আছে না, রক্ষইতি ইতি বিশ্বাস, দৈন্য আত্মনিবেদন বক্তৃত্ব বরণ, অবশ্য রক্ষা করিবেন কৃষ্ণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস করে। এটা বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। যে নাও করেন তাতে কিছু যায় আসে না, কারণ ওটা তার পাঠ। আমার পাঠ, আমি তাকে ভরসা করেছি। এখন তিনি আমাকে রক্ষা করবেন না বলেন, সেটা তার পাঠ। তিনি যদি রক্ষা নাও করেন তাতে কিছু যায় আসে না। যুধিষ্ঠির বলছে, অর্জুনকে নিয়ে অনেক কাহিনী আছে। অর্জুন এবার দ্বারকায় গিয়ে প্রতিজ্ঞা করলো, যদি ব্রাহ্মণের পুত্রকে বাঁচাতে না পারি তাহলে আমি অগ্নি জেলে তাতে আত্মত্যাগ করবো, দেহত্যাগ করবো। আবার জরাসন্ধ বধের সময়তে, জরাসন্ধ না, জয়দ্রথ বধের সময় তো এরকম। কারণ জয়দ্রথই ওই অভিমন্যু এই চক্রব্যূহের রাস্তা আটকে দিয়েছে। কে যেন বললো এই জয়দ্রথের জন্যই অভিমন্যু মারা গেছে, বলে ওর জন্য আজকে যতক্ষণ ওকে বধ না করছি সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, তাহলে আমি কি করব, অগ্নিকুণ্ড জেলে আমি দেহত্যাগ করব, এই প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞা করে লড়াই করতে করতে এদিকে তো কি বলে, যত পালিয়ে চলে গেছে কোথায়, আর ওকে খুঁজেও পাচ্ছে না। কৃষ্ণ তো রথ চালাচ্ছে, কোথায় সে, তাকে খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে তাকে পেল না, এদিকে সন্ধ্যা লেগে গেল। বাস, তাহলে বাক্য দিয়েছে কি, সত্য বাক্য, যে আমি অগ্নিকুণ্ড জেলে তাতে দেহত্যাগ করব। তো কৃষ্ণ অগ্নিকুণ্ড জেলে যখন যাচ্ছে, কৃষ্ণ বলছে আরে তুমি ধনুর্বাণটা কমসে কম নিয়ে যাও, তো ওটা ছেড়ে যাচ্ছ কেন? তুমি যখন মরবে এই প্রতিজ্ঞা করে নিতে, মরো, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ধনুর্বাণটা সাথে নিয়ে যাও, ওটাকে রেখে যাবে কেন? ধনুর্বাণ শহীদই বড়। সেই অগ্নিকে পরিক্রমা করছে, সেখানে লাফিয়ে পড়বে বলে ইতিমধ্যে দেখি তারে কি হলো ব্যাপার, দুপুরবেলা দেখছি, সন্ধ্যা হলো কি করে? তখন কৃষ্ণ বলছে, এই দেখা ওই যে ওর মধ্যে ওর দেখতে আসছে, সকল তো আমারটা দেখতে আসছে, অর্জুন কি করে মরে, অর্জুন কি করে নিজেকে ওই কুণ্ডেতে লাফিয়ে পড়ে পুরে মরে, এইটা দেখার জন্য সকলেই আসছে। ওই জয়দ্রথ লুকিয়ে লুকিয়ে দেখছি যে কি করে। তখন কৃষ্ণ বললেন, এই দেখো এবার ধনুর্বাণ কাজে লাগবে, ওই কোথায় লুকিয়ে আছে দেখো। আর কি বলছে, যখন ধনুর্বাণ হাতে নিয়েছে তো আর জয়দ্রথ তো পালানো শুরু করেছে, দৌড়িয়ে পালাচ্ছে, পালিয়ে যাবে কোথায়, বাণ ছেড়ে দিয়েছে। আবার বলে দিলেন, এই সাবধান, ওর মুন্ড যেন মাটিতে না পড়ে।
ওর বাবা তপস্যা করছে যেখানে তার হাতে গিয়ে পড়ে। কারণ যে ওর মুন্ডকে বাড়িতে ফেলবে সে মরবে, এইটা বর নিয়েছে শিবের থেকে। তো কৃষ্ণ জানে না, আর কেউ জানে না। বলে ওকে এমন ভাবে মারবে ওর মুন্ডটা গিয়ে যেন ওর বাবার হাতে পড়ে। যখনই মুন্ডা ধরে ফেলে দিয়েছে, জানলই না কে, মরে গেল। কৃষ্ণ যাকে বাঁচাবেন, যতই বিপদে ফেলবেন না কেন, তিনি বাঁচাবার জন্য পরিকল্পনা করে রেখেছেন। তো এটা তার পূর্ব পরিকল্পিত। সেই জন্য আমাদের আর আফসোস করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের একটা কাজ আছে কি, প্রীতিপূর্বক সেবা করা। তিনি বিগ্রহ রূপে আছেন, হয়তো কথা বলছেন না, কিন্তু কথা কেউ না কেউ বলছেন। তো আমাদেরকে কে বলছেন? গুরুদেব বলছেন, বৈষ্ণবগণ বলছেন। সেই জন্য আমাদের সতর্কতার সহিত তাদের কথাগুলোকে অনুসরণ করা দরকার। হয়তো বিগ্রহ রূপে কৃষ্ণ এখন কিছু বলছেন না, গৌর সুন্দর বলছেন না, কিন্তু শাস্ত্রে তাদের কথাগুলো আছে। সেই সব কথাগুলাই আমাদেরকে বলা হচ্ছে যে এইটা তোমার এখন করতে হবে, এইটা কার্য। এইভাবে যদি করা যায়, কৃষ্ণ আমাদের রক্ষাইতা। আরে যা হবার হবে। যেমন অঘাসুরের মুখে সব চলে গেল, সখাগণ বলে কৃষ্ণ তো আছে, চিন্তা কি, চল না দেখা যায়। বুঝতে পারছি এটা একটা জন্তু, শ্বাস বইছে, তাহলে মানে রহস্য চলে গেল, চল না কি আছে, কৃষ্ণ তো আছে, যদি বিপদে পড়ি কৃষ্ণ দেখবে। বলে এরা তো চলছে, এখন আমি কি করি? যতক্ষণ কৃষ্ণ না যাচ্ছে ততক্ষণ মুখটাকে চাপাচ্ছেন। তারপরে যখন কৃষ্ণ ভিতরে গেলেন, তখন অঘাসুর বলে এইবার মজা, সবগুলাকে একসঙ্গে জঙ্গলে পাঠিয়ে দেব। আর কৃষ্ণ মুখের ভিতরে গিয়েই আর শরীরটাকে বড় করতে পারে। আর মুখ চাপাকে কি চাপাবে কি দূরের কথা, আর তার সব শ্বাস রুদ্ধ হয়ে গেল। রুদ্ধ হয়ে দাফড়াতে লাগলো। দাফড়াতে বুঝো তো, মানে হাত পা ছুটাতে লাগলো। তারপরে শ্বাসরুদ্ধ হয়ে ব্রহ্মরন্ধ্র দিয়ে, মস্তকের তালু দিয়ে তার ফুটে আত্মা বেরিয়ে গেল। সমস্ত দেবতারা দেখছে যে আত্মাটা বেরিয়ে আসে, একটা জ্যোতিরূপা আকাশে ঘুরল। কি হবে? আত্মাটা কৃষ্ণ অঙ্গে প্রবেশ করবে। যতক্ষণ কৃষ্ণ বাইরে না আসলেন, সখাদেরকে, বাসুরদেরকে অমৃত দৃষ্টি দিয়ে জীবিত করলেন। অন্যদিকে মরে গেছে সব, বা অজ্ঞান হয়ে গেছে। সকলকে বের করে তারপরে তিনি নিজেও যখন বাইরে আসলেন, ওই আত্মাটা ঘুরছিল, কৃষ্ণতে প্রবেশ করলো। সব দেবতারা সকলে দেখল, রে এত পাপী, কৃষ্ণকে মারার জন্য গেছে, সেই কৃষ্ণকে প্রবেশ করে সে মুক্তি লাভ করলো। এ তো বড় আশ্চর্যের ব্যাপার। কথা হলো কি, সকলে ভক্তভাব অঙ্গীকারী, ভক্তভাব অঙ্গীকার করে সকলে চলছে। কারণ ভক্তই কৃষ্ণের একমাত্র প্রিয় বস্তু। যদি কিছু থাকে, ভক্ত একমাত্র প্রিয়। সেই জন্য তার প্রিয়তাকে অর্জন করতে, প্রিয়তাকে পেতে আমাদের সাধ্যাতীত, বলে সাধ্যাতীত চেষ্টা করবে। আমার সাধ্যের বাইরেও চেষ্টা করবো। অনেক বলুন আমার সাধ্য মতো করবো, কিন্তু সাধ্য মতো নয়, সাধ্যাতীত চেষ্টা করব। এরকম চেষ্টা যদি করে, তাইলে কৃষ্ণ তার রক্ষার জন্য সর্বদা তার চক্রকে রেখে দিয়েছে। সাধ্যাতীত কেমন? মশা আসছে নাকি? আরুণী আছে না? আরুণীর নাম শুনেছ তো? আরুণীকে একবার গুরুদেব বোধহয় মনীষী বলছেন, বৃষ্টি বাদলা হয়ে গেল, জমিটা জল উপর দিয়ে যাচ্ছে বয়ে, ওটাকে তুমি আটকাও। কি করে আটকানো যায় দেখো। গুরুদেব বলেছেন জল আটকাতে, সে তো কোদাল কোদাল নিয়ে গেছে, মাটি দিচ্ছে আর জল বয়ে যাচ্ছে। জল মাটি নিয়ে নিচ্ছে, কি করবে?
সে ওর মধ্যে শুয়ে গেল পরে যে জল রক্ষা হলো তা নয়, কিন্তু তিনি চেষ্টাটা করলেন। শুয়ে আছেন সন্ধ্যা পর্যন্ত, এটি জল বয়েই যাচ্ছে, তিনি নিজেও পারলেন না কিছু করতে, কিন্তু তার চেষ্টা তো ব্যর্থ নয়। নিষ্কপট চেষ্টার ফল তিনি পাবেন। কি ফল পেলেন? সন্ধ্যাবেলা গুরুদেব আসছেন ছুটে, কি ব্যাপার সারাদিন ওদের দেখছি না, তো বললাম জল আটকাতে কোথায় গেল, গিয়ে দেখে জল মধ্যে শুয়ে আছে। এই সেই সারাদিন জলের মধ্যে। যদি শীতের দিন থাকতো, সেই শীতের দিনের মধ্যে জলে শুয়ে থাকাটা কেমন মজা, শুয়ে আছে। কি ব্যাপার? বলে গুরুদেব অনেক চেষ্টা করলাম, জল থামছে না, সেজন্য আমি নিজেই শুয়ে পড়েছি। তাতে যদি থামে, কিন্তু তাতে জল থামবে কি করে? তখন গুরুদেব দেখলেন, আরে এ তো সাধারণ নয়, কারণ এত নিষ্ঠাযুক্ত ব্যক্তি হওয়া কঠিন। আশীর্বাদ দিয়ে দিলেন, তুমি যেভাবে গুরু সেবা করেছ, যেরকম আদর দিয়ে তোমার সমস্ত জ্ঞান স্ফূর্তি লাভ করো। এই হলো ঘটনা। সেই জন্য ভক্তই হলো ভগবানের একমাত্র প্রিয় আস্পদ, প্রেমাস্পদ। ভক্তই হলেন সবচেয়ে বড়, কারণ ভক্ত না থাকলে ভগবানের অস্তিত্বই থাকবে না, সেখানে সব ব্রহ্ম হয়ে যাবে। ভক্ত আছে বলে ভগবানের সেবা হয়, সেই জন্য তাকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবে? কৃষ্ণ কৃষ্ণ সাম্য বিচার অপেক্ষা কৃষ্ণ ভক্ত পদ, অর্থাৎ ভক্তের কৃষ্ণ সেবা শ্রেষ্ঠ। যেহেতু কৃষ্ণ নিজের স্বার্থের প্রতি যে প্রকার প্রেম বিশিষ্ট, তদপেক্ষা তার সেবকের প্রতি তিনি অধিকতর প্রেমবান। কারণ নিজের স্বার্থটা কি, তার সেবাটা সুন্দর হোক। এখন সেবক যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তার সেবাটা করবে কে? সেই জন্য সেবকদের প্রতি বেশি নজর রাখেন। তাদের খাওয়া পড়া, তাদের স্বাস্থ্য সবকিছু নজর রাখেন, তাদের জন্য কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, তাহলে আমার সেবাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই পর্যন্তই থাক। অল্প একটু আছে, কালকে আবার শুনবো। কালকে গুরু মহারাজের তিরোভাব তিথি আর জগদীশ পণ্ডিতের আবির্ভাব তিথি। এরপরে পঞ্চতত্ত্বের আখ্যান। এই চৈতন্য চরিতামৃত আমি এখানে যে পাঠ করছি প্রতিদিন হচ্ছে, আর আপনারা নিয়ম করে বসেছেন শুনছেন, সবগুলো মনে রাখতে হবে। ভাগ্য কি রেগুলার কথা হচ্ছে, হয়তো আমরা বেশি সময় পাই না, শুধু রাত্রিবেলায় একটু আমরা অধ্যয়ন করে অনুশীলন করি। আমরা যখন মঠে আসছিলাম, আরো বৈষ্ণবগণ তারা ইষ্টগোষ্ঠী করতেন। ইষ্টগোষ্ঠী বুঝেন? ইষ্টগোষ্ঠী শব্দের অর্থ কি? মানে ধর্ম আলোচনা। কিন্তু এখন হচ্ছে না, এটাকে ইষ্টগোষ্ঠী বলছে না, এটাকে বলছে পাঠ করা। ইষ্টগোষ্ঠী কি? ইষ্টগোষ্ঠী তো বাগবাজারে হয়। ইষ্টগোষ্ঠী কেন বলা হচ্ছে? ইষ্ট মানে কি? ইষ্টের নাম। ইষ্ট মানে আরাধ্য, গোষ্ঠী মানে ইষ্টের যত সেবকগণ আছেন তারা নিজেরা একটা গোষ্ঠী করছে, সেই গোষ্ঠীর মধ্যে ইষ্টের কথা আলোচনা হচ্ছে, সেই জন্য তাকে বলা হয় ইষ্ট গোষ্ঠী। রামানন্দ মহাপ্রভু যে ইষ্ট গোষ্ঠী, হ্যাঁ, সেটাকে ইষ্ট গোষ্ঠী বলবে। ইষ্ট গোষ্ঠী এখন করবে কি? যেতে যেতে 3টা-4টা বাজে নিয়ম করে প্রসাদ পাওয়া, নিয়ম করে অনুশীলন করা, এরকম সব। কিন্তু সেসবগুলো না হলে, আমি এক সময়তে